দিল্লির পর এবার শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। রাঁচিতে পুলিশের ব্যারিকেড ভেঙে বিধানসভার দিকে ছোটেন হাজারো আন্দোলনকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও জল কামান ছোড়ে পুলিশ। চাকরির পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজপথের এই আন্দোলন গড়িয়েছে 16 দিনে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের পর এবার শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত ঝাড়খণ্ড। চাকরির পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজপথে কয়েক হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী। যতই দিন যাচ্ছে রাজধানীর রাঁচিতে তীব্র হচ্ছে আন্দোলনকারীদের বিক্ষোভ। সোমবার আন্দোলনের 16তম দিনে বিধানসভা অভিমুখে মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে উত্তপ্ত হয় পরিস্থিতি। শিক্ষার্থীদের অভিযোগ, রাজপথ থেকে সরাতে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় টিয়ারশেল ও জলকামান। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের এমনটা করা ঠিক হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, পুলিশ হঠাৎ লাঠিচার্জ শুরু করে। পুলিশ অন্যায়ভাবে মারধর করেছে, তারা আমাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেছে। এদিকে সহিংসতার শঙ্কায় শহর জুড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বন্ধ রাখা হয়েছে রাঁচির বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান। পরীক্ষায় অনিয়মের অভিযোগে পদত্যাগ করা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এল খিয়াংতে গ্রেপ্তার হয়েছেন। পাবলিক সার্ভিস কমিশন ও স্টাফ সিলেকশন কমিশনের 13টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তবে রাজ্য সরকার জানায় শিক্ষার্থীদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24।